চারদিকে এত মৃত্যুর মিছিল, তার ভিতরে বেঁচে থাকাটাই মনে হচ্ছে বেশিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে এই কথাটা বলার মানে হচ্ছে আমার এতটুকু বয়সে যাদেরকে দেখেছি তার ভিতর অনেকেই মারা গেছে। আসলে মাঝে মাঝে ভাবতে খুবই খারাপ লাগে। ছোট বড় বৃদ্ধ অনেক মানুষ, নিজের বয়সের থেকে ছোট, নিজের বয়সের অনেক মানুষ মারা গেছে। এর ভিতরে আসলে এই খবরগুলো শুনলে খুবই কষ্ট লাগে। তো ছোটোবেলা থেকে যাদের সাথে মিশেছেন কিংবা চলেছেন, তারা যদি হঠাৎ করে তাদের মৃত্যুর খবর শোনেন তাহলে কিন্তু সত্যি ব্যাপারটা অনেক খারাপ লাগার। তো আমাদের চারিপাশের অনেক মানুষ মারা যায় প্রতিনিয়ত। সেই খবরগুলো শুনে ভয়ে বুকটা আঁতকে ওঠে, কখন যেন নিজের সিরিয়াল এসে যায়। আর এগুলো ভাবতে ভাবতে কেমন যেন চোখটা ধূসর হয়ে যায়। অনেকটা সময় পাড়িয়েছি, এখনও অনেকটা সময় বাকি আছে। আমরা কত আশা নিয়ে প্রতিটা মুহূর্ত থাকি, কিন্তু সেই স্বপ্ন কি সবার পূরণ হয়? কারো হয়, কেউ হয়তো স্বপ্ন শেষ শুরু হওয়ার আগেই চলে যেতে হয় আল্লাহর দরবারে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন। যারা ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে এই যে আমরা মাখা খেলাম। আর তারপর আমার মেয়ে আবার পড়তে আসছে, প্রাইভেট টিচার আসছে বাসায়, তো বাসায় পড়তেছিল। আর এদিকে আমার ছোটো মেয়েটা কিন্তু ভীষণই দুষ্টমি করে সব সময়, মানে কোনো সুস্থ থাকে না, সব সময় অনেক বেশি দুষ্টমি করে। আমি তো সবসময় ভয়ে থাকি, কখন না কখনো ব্যথা পাই। সেই জন্য ছোটোবেলায় তো একবার ওয়ালের সাথে বাড়ি লেগে কপালটা অনেকখানি কেটে গিয়েছিল, মানে 4টা সেলাই লেগেছে। সেই থেকে আরও বেশি ভয় পাই, আর অনেক বেশি দুরন্ত আমার মেয়েটা। তো সবসময় দোয়া করি আল্লাহ যেন সবার বাচ্চাকে সবসময় হেফাজতে রাখে। আসলে বাচ্চাদের কিছু হলে মা বাবার মনে একটু শান্তি লাগে না। তো আমার এই মেয়ের পড়াশোনা শেষ করে, প্রাইভেট শেষ করে চলে যাচ্ছে বাসায়। তো বাসায় এসে আবার দেখে ওর আব্বু আজকের আবার একটা নতুন টেবিল নিয়ে আসছে। সেটা নিয়ে মেহেজাবিন আবার খুব মজা করছে। পৃথিবীতে আসলে সব কিছুর পিছনে, বিশেষ করে সন্তানদের যদি বাবা মা না থাকে তাহলে কিন্তু সেটা অনেক কষ্টের। যার নেই সেই বোঝে। বাবারা থাকলে চেষ্টা করে তাদের ছেলে মেয়ের মুখে সন্তানের সুখের হাসি ফোটাতে, সেটা যে কোনো প্রকারই হোক। তো আল্লাহ যেন বাবা নামের ছায়াটা সবার মাথার উপরে রাখে। আমার মেয়ে খুবই খুশি হয়েছে। তারপর ছোট ছোট আবদারগুলো বাবারা যেরকম পূরণ করে, একজন মা কিন্তু সেগুলো পূরণ করতে পারে না। চারদিকে এত মৃত্যুর খবর দেখলে মনটা সত্যি অনেক খারাপ হয়ে যায়। তো যাই করব, কিন্তু জীবন তো আর থেমে থাকে না, জীবন চলেই। রান্না বান্না খাওয়া দাওয়া প্রতিদিন, সেটা প্রতিদিনই করতে হয়। কোনো কিছুই থেমে থাকে না। সকালের খাবারের পর আবার দুপুরের খাবার, আবার রাতের খাবার, বাচ্চাদের নাস্তা, আসলে সব মিলিয়ে সবসময়ই খুব ব্যস্ত থাকা লাগে। তারপরে এই কাজের করার মধ্যে একটা শান্তি আছে, নিজের সংসারের কাজ করার মধ্যে একটা শান্তি আছে। কেমন যেন সবাই একত্রে থাকলে সব কিছু মনে হয় একদম সব আছে কাছাকাছি। দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাকেও পাশে পাবেন। তো এই যে সকালের নাস্তা রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে দেব, খেয়ে সে ডিউটি চলে যাবে। যে সে সফর রেডি হয়েছে। আর এদিকে আমার মেয়ে সকালবেলা উঠে যে দুজনে পড়তে বসে গেছে, একদম দুষ্টমি করে। আর নিজের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি করছি, আর নাস্তা করে দিচ্ছি এক এক করে। নিজের কাজগুলো করছি এক এক করে। আর তো দুপুরের আবার রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম, ভাত বসিয়ে দিলাম এদিকে। তো আজকে রান্না করব হচ্ছে ডিম ভুনা করব। তো ডিম আনছে আগের দিন, সেই ডিমগুলো আসলে পরিষ্কার করা হয়নি। তো আজকের এই যে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো শুকিয়ে। এখানে হাঁসের ডিম আর ব্রয়লার ডিম আছে। হাঁসের ডিমটা আমার হাজব্যান্ড খায় আবার, তো আমি আবার অ্যালার্জি থেকে খাই না।
যে কোনো কাজ কিন্তু একটু গুছিয়ে রাখলে কিন্তু তারপর ঝটপটে করে নেওয়া যায়। তো ডিমগুলো কিন্তু ধুয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর ডিমে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তো আজকে ডিম ভুনা করবো, সেজন্য ডিম দিয়ে দিলাম আমি এখানে। হাঁসের ডিম ভুনাটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করে। আসলে মানুষের বেঁচে থাকতে হলে কত কিছু যে প্রয়োজন তা বলার শেষ নেই। এদিকে আমার হাজব্যান্ড আবার শাক নিয়ে আসছে, এই যে শাকগুলো এখন কেটে বেছে ধুয়ে নেব। আমার মেয়ে আবার জ্বালানায় ব্যালকনিতে বসে রাস্তায় গাড়ি যাচ্ছে সেগুলো দেখছে। আমার বাসাটা একদম মেইন রোডের পাশে, খুবই শব্দ দূষণ হয়, বিরক্ত লাগে অনেক, কিন্তু কিছু করার নেই। আসলে ভাড়া বাসায় কিছু সুবিধা অসুবিধা সবসময় থাকবে। সবসময় আপনি আপনার সুবিধা মতো সব কিছু পাবেন না। সুবিধা থাকলে অসুবিধাও থাকবে। তো আমার এই বাসাটা সব দিক থেকেই সুবিধা আছে, কিন্তু একটু রোডের সাইডে হয়ে গেছে, একটু শব্দটা বেশিও হয়, আমার ভালো লাগে না। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আর আমার মেয়ের এই যে দুজনকে কাজ করতে দিচ্ছি। আর মেহজাবিন কিন্তু ডিম সিদ্ধ করতে খুবই পছন্দ করে, নিচ থেকেই বলে আমি করবো আম্মু। ওই যে দেখেন কত ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর কাজ করছে। আর মেহজাবিন কিন্তু মানে দুষ্টুমি করলে ও কিন্তু অনেক বুদ্ধিমতী। মেহজাবিন দুষ্টুমি করলে তার ভিতর কিন্তু অনেক বুদ্ধি আছে ওর মাথায়, মানে অনেক কিছু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, যেটা আমরা অনেক সময় পারি না। তুমি আমার একটা পাগল। আর এদিকে আমি কলমি শাকটাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে বসিয়ে দিয়েছি রান্না করতে করতে। আর অন্য বাকি যে কাজগুলো আছে সেগুলো করা যায় গ্যাসে রান্না করলে কিংবা কারেন্টে, কিন্তু মাটির চুলায় রান্না করলে সেখান থেকে ওঠা যায় না কিন্তু। আর গ্যাসে রান্না করলে আপনি রান্না করার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিছু কিছু ছোটোখাটো কাজ করে নেওয়া যায়। তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। এদিকে ডিম ভুনা হয়ে গেছে, আর যে শাকভাজিও হয়ে গেছে। এখন শুধু গোসল করে খাওয়ার পালা। মেয়ের ছোটো বাচ্চাদেরকে মেহজাবিনকে গোসল করিয়ে দিলাম, আর মেহেদিন টিফিন থেকে এসে খাইয়ে দিয়েছি ওকে। তো এখন আবার নিজে আলহামদুলিল্লাহ কটা খেতে বসেছি। তো আজকের ভাজিটা খুব মজা হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করেছি, আর ডিম ভুনা ছিল, সাথে শসা। আল্লাহ পাক যা রেখেছে আলহামদুলিল্লাহ, প্রতিদিন খাবারই তৃপ্তি সহকারে খাই, এটাই হচ্ছে শুকরিয়া। খাবার যেরকমেরই হোক না কিন্তু তৃপ্তি সহকারে খাওয়াটাই আসল। আল্লাহ হয়তো অনেকের ভাগ্যে এই খাবারও রাখে না। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই, আল্লাহ যা রাখছেন আল্লাহ ভালোই রেখেছেন, এরকমেরই যেন বাকি জীবনটা পার করতে পারি। সেই জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন বড় ধরনের কোনো বিপদ আপদ না দেয়। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। এই পৃথিবীটা আসলে ক্ষণস্থায়ী, এখানে বেশি দিন আমরা কেউই থাকবো না। তাই সবারই উচিত সবসময় আল্লাহকে স্মরণ করা এবং তার ইবাদত করা। কাজের ফাঁকে ফাঁকে যে যতটুকু সময় পাবেন আল্লাহর ইবাদত করবেন, কারণ এটা পরকালের জন্য খুবই কাজে দেবে। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যতই বিলাসিতা করি না কেন, কিন্তু আমাদের ফিরে যেতে হবে সেই রবের কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই 2 দিনের দুনিয়ায় মেহমান বানিয়েছেন।
মৃত্যুর পর যেন আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি পরকালে, সেই জন্য সবাই সবসময় আল্লাহর ইবাদত করবেন। হাঁটতে চলতে বসতে সবসময় জিকির করবেন। যারা আমার ভিডিওর সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা রইল। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।